আমরা মানুষ জাতি ছোট ছোট গুনাহ, বড় বড় গুনাহকেও বর্তমানে আমরা গুনাহ মনে করি না, অথচ এই ছোট ছোট মারাত্মক গুনাহগুলো আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিতে পারে। যে ব্যভিচারের থেকেও নিকৃষ্ট একটি গুনাহ, সেটি হচ্ছে গীবত, সেটি হচ্ছে মানুষের পরনিন্দা করা। এই পরনিন্দা করা এটি জেনার থেকে, ব্যভিচারের থেকেও ভয়াবহ গুনাহ। দেখুন, আপনি যদি শয়তানের কুমন্ত্রণায় পড়ে জেনা করে ফেলেন, সেক্ষেত্রে আপনি যদি তওবা করে নেন, জেনা করার পরে আপনি যদি তওবা করে নেন, সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল ইজ্জত চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন, এটিতে কোনো সন্দেহ না। আপনি যদি সঠিকভাবে তওবা করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যখন আপনি ওই চায়ের দোকানে বসে, যখন আপনি পুকুর ঘাটে বসে, যখন আপনি বন্ধুদের মজমায় বসে, যখন আপনি অবসর সময়ে মাঠের কূলে বসে আপনার বন্ধুর নামে, আপনার ভাইয়ের নামে, আপনার চাচা চাচির নামে, আপনার মামা খালু ফুফা ফুফুর নামে যখন আপনি বদনাম করবেন, যখন আপনি গীবাত করবেন, এই বদনামের গোনা, এই গীবাতের গোনা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেও মাফ করতে পারবে না। কেন মাফ করতে পারবে না? কারণ আপনি যাকে নিয়ে বদনাম করবেন, যাকে নিয়ে গীবাত করবেন, সেই ব্যক্তি যত সময় আপনাকে ক্ষমা না করবে, তার কাছে আপনি যত সময় ক্ষমা না চাইবেন, আর সে যত সময় আপনাকে ক্ষমা না করবে, তত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? কারণ আপনি যাকে নিয়ে বদনাম করবেন, যাকে নিয়ে আপনি বদনাম করতেছেন, এই জিনিসটা তার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত হক। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত কারোর ব্যক্তিগত আমল নিয়ে, কারোর ব্যক্তিগত জিনিস নিয়ে হস্তক্ষেপ করেন না। কারণ কিয়ামতের ময়দানে যদি আমরা মানুষ বলি, আল্লাহ এই বিষয়টার জন্য আমি মনে অনেক কষ্ট পাইছি, আপনি ক্ষমা করে দিলেন, কিন্তু আমার মনের কষ্ট তো থেকে গেল, তো তার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই গীবাতের গুনাহ ক্ষমা করেন না যত সময় পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করেন। তো ভাইরা দেখুন, আমরা এই যে পরনিন্দা, এই যে গীবত, এটি আমরা প্রতিনিয়ত, প্রতিদিন অহরহর করছি। আর আমার মা বোনদের কথা তো মানে না বললেই নয়, তাদের কথা আর কি বলবো। তারা যখনই সুযোগ পায়, এক যা আর এক জায়ের সঙ্গে, এক ভাবি আর এক ভাবির সঙ্গে, ননদ ভাবির সঙ্গে, ভাবি ননদের সঙ্গে, বোন বোনের সঙ্গে গীবাত একেবারে চলতেই থাকে। সর্বপ্রথম গীবাত শুরু হয় তার স্বামীকে নিয়ে, তার স্বামীকে নিয়েই শুরু হয় তার গীবাত। অথচ তার হুকুম ছিল ওই স্বামীকে সে মাথায় তুলে রাখা। নারী, তুমি মনে রাখবা, তোমার এই পৃথিবীতে আসার কারণ শুধুমাত্র তোমার পুরুষ, তোমার স্বামী। কারণ হযরত আদম আলাইহিস সালামের সুখের জন্যই সৃষ্টি করা হয়েছিল নারীকে, মানে পুরুষের সুখের জন্যই সৃষ্টি করা হয়েছে নারীকে। আর সেই তুমি তোমার স্বামীর নামে গীবাত করো। তো এই নারী জাতি যে কথা বলছিলাম, সর্বপ্রথম গীবাত শুরু করে তার স্বামীকে নিয়ে। অমুকের বেটা কেমন, অমুকের ছেলে কেমন, অমুকের বর কেমন, অমুকের জামাই কেমন, এগুলা নিয়েই তাদের ভিতরে সর্বসময় তাদের ভিতরে এই গীবাত চলতে থাকে, তাদের ভিতরে এই বদনামগুলো চলতে থাকে। মনে রাখবেন, গীবাতের গোনা কখনোই মাফ হয় না। এই ছোট্ট সামান্য গোনা হয়তো আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই গোনাটা আমাদের কাছে সামান্য ছোট্ট মনে হতে পারে, কিন্তু এই গোনাটা অনেক বড় ভয়াবহ গোনা,
যে গুনাহ আপনাকে আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাতে পারে। তাই অন্যের সমালোচনা থেকে আমরা বেঁচে থাকব। আমরা মানুষের ভালো জিনিসটা দরকার হয় প্রচার করব, তা না হলে চুপ থাকব, নীরব থাকব। কারোর খারাপ দোষ ত্রুটি এগুলো আমরা মানুষের সামনে তুলে ধরব না। মনে রাখবেন, এটা খুব ভয়াবহ একটি গুনাহ। এই গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।